আমি ফাহিম গিলস। আমি রাতের বেলা ডাব গাছ মিশন চালিয়ে সাকসেসফুল হয়েছি। আমি আমার নানার ক্ষেত থেকে মূলা চুরি করে খেয়েছি। আমি প্রথম এপিসোডে দেখিয়েছি কিভাবে আমাজনের সরিষা ক্ষেত্রে টিকে থাকতে হয়। আমি ফাহিম গিলস। আমি এখন আছি আমাজনের সরিষা ক্ষেত্রে, আর আমার উদ্দেশ্য হচ্ছে সিঙ্গেল মেয়েদের জাকানাকা গ্রাম, যেখানে শুধু সিঙ্গেল মেয়েরাই রয়েছে। আমি যা ভেবেছিলাম তার থেকে বিশাল বড় এই সরিষা ক্ষেত। তবু আমাকে এই বিশাল সরিষা ক্ষেত পার হয়ে আমাজনের বনে ঢুকতে হবে। আমি আমাজনের বন পাড়ি দিয়ে পৌঁছে যাব আমাজনের ভুট্টা খেতে, আর আমাজনের ভুট্টা ক্ষেত আমাজনের সরিষা ক্ষেতের চেয়ে বড়। আমাজনের ভুট্টা ক্ষেত পার হলে আমি কিন্তু পৌঁছে যাব মানব সভ্যতার এলাকায়। আমি জানতে পেরেছি যে সেই মানব সভ্যতার এলাকায় শুধু মেয়ে মানুষ রয়েছে। আমি যদি ওখানে পৌঁছাতে পারি তাহলে আমি কিন্তু আর সিঙ্গেল থাকবো না। তখন আমি বিয়ে করা ছাড়া 10-12টা বউ পেয়ে যাব। এর জন্যই আমি এত বড় ঝুঁকি নিচ্ছি। আমি আমার গ্রামে সিঙ্গেল হয়ে ঘুরে বেড়াই, আর আমার গ্রামে আমার মতো আরো অনেক সিঙ্গেল রয়েছে। আমি তাদের জন্য ওই গ্রামে যাব যারা শীতকালে আগুন তাপে শরীর গরম করে। আমি তাদের কষ্টটা খুব ভালো করে বুঝতে পারি, কারণ আমিও তাদের কাতারে রয়েছি। আমার উদ্দেশ্য কিন্তু সিঙ্গেল মেয়েদের জাকানাকা গ্রাম, আর আমি এখন এই সরিষা ক্ষেতের অর্ধেকটা পার হতে পারিনি, যা আমার কাছে প্রচণ্ড হতাশার। আমি 7-8 ঘন্টার বেশি সময় ধরে হাঁটছি। আমার এখন প্রচন্ড খিদে পেয়েছে, আর চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু খুব তাড়াতাড়ি রাত হয়। আমাকে খুব দ্রুত খাবারের সন্ধান করতে হবে এবং থাকার মতো একটি বাসস্থান খুঁজে বের করতে হবে, না হলে কিন্তু আমি খাবারের অভাবে এখানে মারাও যেতে পারি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটি শশা ক্ষেত, যা আমার কাছে স্বপ্নের মতো। এই শশা ক্ষেতটি আমার নানার। আমার নানা আমার নানির সাথে ঝগড়া করে এই শশা ক্ষেতটি বুনেছে। আমার নানা পৃথিবীর সব শশা ক্ষেত নষ্ট করে দিয়ে এখানে শশা বাগান করেছে। এর কারণে পুরো পৃথিবীর মেয়েরা শশা দিয়ে কাজ চালাতে পারে না, তাই তারা এখন বেগুন ব্যবহার করে। আমি জানি কিছু মানুষ এখন অন্য কথা ভাবছে। আরে ভাই, আমি তরকারিতে শশা বেগুন দেওয়ার কথা বলছিলাম। এখানকার শশাগুলো কিন্তু প্রচুর স্বাদ। কারণ সব ক্ষেত্র থেকে এই শশা ক্ষেতের শশাগুলো খুব মিষ্টি, কারণ এটা আমার নানা বুনেছিল। আমি এখান থেকে কিন্তু বেশ কিছু শশা নিয়ে নিয়েছি, আমি এগুলো রাতে খাবো। আমাকে এখন এমন একটি জায়গা খুঁজতে হবে যেখানে আমি আজকে রাত্রে থাকতে পারবো। আমি যদি থাকা মতো বাসস্থান খুঁজে না পাই, তাহলে কিন্তু আমার উপর বাঘ আক্রমণ করতে পারে, আর আমি কিন্তু মারাও যেতে পারি। যা আমার কাছে যেমন দুঃস্বপ্ন, তেমনি সিঙ্গেল ছেলেদের জন্য কিন্তু প্রচন্ড হতাশার। কারণ সিঙ্গেল ছেলেরা আমাকে ভরসা করেই এই দায়িত্বটা দিয়েছে। আমি তাদের বিশ্বাস কোনোভাবে নষ্ট করতে পারবো না। আমাকে যেভাবেই হোক জাকানাকা সিঙ্গেলদের গ্রাম খুঁজে বের করতেই হবে। এই ছিল আমাদের প্রথম এপিসোড। আমাদের কিন্তু আরও বেশ কিছু এপিসোড রয়েছে, আর এর পরের এপিসোডগুলো কিন্তু আরও অনেক বেশি মজাদার হতে চলেছে। আপনারা যদি পরের এপিসোডগুলো দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।